প্রিয় স্টুডেন্টস, আজকে আমরা ট্যালিতে আলোচনা করব বাকিতে কোনো প্রোডাক্ট কেনা ও বিক্রি করা, অর্থাৎ পারচেস করা ও সেল করা, যাকে বলবো আমরা ক্রেডিট পারচেস এবং ক্রেডিট সেলস। বাকিতে কিনতে হলে এখন আমাকে দেখতে হবে আগে কাদের কাছ থেকে আমরা বাকিতে কিনব এবং কাদের কাছে বিক্রি করব এবং তাদেরকে কি বলা হয়, ট্যালির ভাষায় তাদেরকে কি বলা হয়। এখানে দেখো আমি কিছু নোটস তৈরি করেছি, সানডি ডেটর্স, সানডি ক্রেডিটর্স আর হচ্ছে সানডি ডেটর্স। এখন সানডি ক্রেডিটর্স বলতে কি বোঝাচ্ছে? সানডি ক্রেডিটর্স কাকে বলে? যে ব্যক্তির কাছ থেকে আমরা বাকিতে মাল কেনা হয় তাকে বলা হচ্ছে সানডি ক্রেডিটর্স বা পাওনাদার। তাহলে কি বললাম? যে ব্যক্তির কাছ থেকে বাকিতে মাল কেনা হবে তাকে সানডি ক্রেডিটর্স বা পাওনাদার বলা হবে। যেমন একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। পারচেস 10 প্যাকেট রাইস ফ্রম কমলা রাইস সেন্টার বাই ক্রেডিট ₹10,000। এখানে কি বুঝিয়েছে? যে আমি বাকিতে 10 প্যাকেট 10 বস্তা চাল কিনেছি কমলা রাইসের কাছ থেকে 10,000 টাকা দিয়ে। এখন আমার দোকান থাকে, তাহলে 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 আমরা সেই বাকিতে যার কাছ থেকে আমরা মাল কিনবো তার নামটা এবং কত টাকা পাবে সেগুলো আমরা লিখে রাখি। সেম এখানেও আমরা ট্যালিতে তার নামে কিন্তু একটা লেজার অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে দেখো কমলা রাইস সেন্টারের নামে একটি লেজার খুলতে হবে। যার কাছ থেকে বাকিতে কিনবো না কেন তার নামেই একটি লেজার অ্যাকাউন্ট খুলে রাখতে হবে। তাহলে আমরা বাকিতে মাল কেনা হলে লেজার অ্যাকাউন্ট খুলবো, কিন্তু তার আন্ডারটা তাকে কার আন্ডারে ফেলবো আমরা, সেটা হচ্ছে সানডি ক্রেডিটর্স। চলো আমরা সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা অ্যাকাউন্টসে চলে যাচ্ছি, অ্যাকাউন্টস ইনফো থেকে লেজারে যাব। লেজারে গিয়ে ক্রিয়েট লেজার, এখানে আমরা কমলা রাইস সেন্টার, কমলা রাইস সেন্টার, ঠিক আছে, কমলা রাইস সেন্টার লিখলাম। ওনার নামে একটা লেজার অ্যাকাউন্ট খুলতে হবে। আমরা এন্টার চেপে ঠিক এখানটায় চলে আসবো। এই যে আন্ডার দেখছো, আন্ডার, এখানে দেখো ক্যাপিটাল সিলেকশন হয়ে গেছে, কিন্তু না, আমরা এটা নেব না। আমরা সানডি ক্রেডিটর্স অর্থাৎ পাওনাদার যে কথাটি আছে তার আন্ডারে দেবো আমরা। যারা আমাদের কাছ থেকে টাকা পাবে তাদেরকে আলাদা একটা সেক্টরে আমরা রেখে দেবো। সানডি এস চাপবো, এস চাপার পরে দেখো এখানে এস দিয়ে যতগুলো অপশান রয়েছে সব চলে এসছে। ডান দিকে একটু লক্ষ্য করো তোমরা, এখানে দেখো সানডি ক্রেডিটর্স রয়েছে। আমরা এখানে এন্টার চেপে সেভ করে দেবো। এখানে কিছু করব না, শুধু যার কাছ থেকে আমরা বাকিতে যেহেতু কিনেছি তার অ্যাড্রেসটা আমরা লিখে রাখবো। প্রয়োজনে তার ফোন নাম্বারটা লিখে রাখতে হবে। আমরা এখানে স্টেট দেব, কোথায় কার সঙ্গে আমরা বিজনেস করছি। দেখো ডান দিকে পুরো রাজ্যের লিস্টটা চলে এসছে, পিনকোড 741257, ঠিক আছে। আর এখানে যদি প্যান নাম্বার রাখতে চাও রাখবে, জিএসটি নাম্বার রাখতে চাইলেও রাখতে পারি আমরা। তারপর আমরা এন্টার চেপে সেভ করে দেবো। তাহলে আমাদের সানডি ক্রেডিটর্স তৈরি করা হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব বাকিতে মাল বিক্রি করলে সেটা কি হবে, সেক্ষেত্রে কি হবে হতে পারে। তাহলে এখানে যে ব্যক্তির কাছ থেকে আমরা বাকিতে মাল বিক্রি করি তাকে বলা হয় সানডি ডেটর্স বা দেনাদার, অর্থাৎ তার কাছে আমরা টাকা পাবো। তা আবার বলি, সানডি ডেটর্স বলতে কি বোঝাচ্ছে? যে ব্যক্তির কাছ থেকে আমরা বাকিতে মাল বিক্রি করব তাকে বলা হয় সানডি ডেটর্স বা দেনাদার। তা আমরা এখানেও দেখো
যেহেতু আমরা টাকা পাবো সেই ব্যক্তির নামে কিন্তু একটা লেজার খুলে রাখতে হবে, লেজার অ্যাকাউন্ট। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, সেলস 10 প্যাকেট রাইস টু এসএন রাইস সেন্টার রুপিস 12,000 বাই ক্রেডিট। তাহলে বাই ক্রেডিট বলতে এখানে বাকিতে বোঝানো হয়েছে। তাহলে আমি 10 বস্তা চাল কিনেছি এসএন রাইসের কাছ থেকে 12,000 টাকা দিয়ে, সেটা হচ্ছে বাকিতে। তা আমি এসএন রাইস সেন্টারের নামে একটা লেজার অ্যাকাউন্ট খুলে ফেলবো। তাহলে এসএন রাইস, তো যার কাছ থেকে বাকিতে কিনবো না কেন, তার কাছ থেকে বাকিতে বিক্রি করবো, তার নামে একটা অ্যাকাউন্ট, লেজার অ্যাকাউন্ট খুলতে হবে তোমাদের। তো আমরা এখানে এন্টার চেপে আন্ডারে চলে আসবো। এখানে দেখো আমরা একটু ডাউনের চেপে একটু নিচের দিকে এসে পেয়ে যাব সানডি ডেটর্স। এই যে দেখো ডান দিকে সানডি ডেটর্সটা পেয়ে গেছি আমরা। তাহলে বাকিতে মাল বিক্রি করলে তার আন্ডার হবে সানডি ডেটর্স। আমি এখানে এন্টার চেপে এখানে অ্যাড্রেসটা লিখে দেবো। ওয়েস্ট বেঙ্গল স্টেট, ডান দিক থেকে সিলেকশন করে নেবো আমরা। পিন নাম্বারটা দেবো, এখানে যদি প্যান নাম্বার দিতে হয় দিয়ে দেবো, দিয়ে আমরা এন্টার চেপে সেভ করব। তাহলে আমাদের সানডি ডেটর্স ও সানডি ক্রেডিটর্স তৈরি হয়ে গেছে লেজার। তাহলে আমরা কাকে সানডি ক্রেডিটর্স বলবো, কাকে সানডি ডেটর্স বলবো? সানডি ক্রেডিটর্স হচ্ছে যে ব্যক্তির কাছ থেকে আমরা বাকিতে মাল কিনবো তাকে বলা হয় সানডি ক্রেডিটর্স। তাহলে সেই ব্যক্তির নামে যখন লেজার খুলবো তার আন্ডার হবে সানডি ক্রেডিটর্স। আবার যে ব্যক্তির কাছে বাকিতে আমরা মাল বিক্রি করব তাকে বলা হচ্ছে সানডি ডেটর্স। আর যখন আমরা তার নামে অ্যাকাউন্ট খুলবো, লেজার অ্যাকাউন্ট খুলবো, তখন তার আন্ডারটা হবে সানডি ডেটর্স। ঠিক আছে, এখন আমরা ভাউচার এন্ট্রিতে চলে যাব। এই যে বাকিতে মাল কেনা ও বাকিতে মাল বিক্রি করার যে ভাউচার এন্ট্রি করতে হবে কিভাবে সেটা দেখাবো। চলো আমরা চলে যাব হচ্ছে ইনভেন্টরি ভাউচারে। এখানে গেটওয়ে ট্যালিতে এসে আমরা ইনভেন্টরি ভাউচারে চলে আসব। এখানে এসে আমরা মাল বাকিতে মাল কিনতে গেলে, মাল যে কোনো জিনিস পারচেস করতে গেলে আমাদেরকে F9 চাপতে হয়, আমরা জানি। F9 চাপবো, পারচেস চলে এসছে। আমরা ভাউচারে যে বিলটার মধ্যে যে নাম্বারটা সেই নাম্বারটা দিয়ে দিলাম, দিয়ে এখানটায় দেখো পার্টিস অ্যাকাউন্ট নেম, পার্টিস অ্যাকাউন্টসের নাম জায়গাটা একটু খেয়াল করো। আমরা যখন ক্যাশে মাল কিনেছিলাম পার্টিস নেমের অ্যাকাউন্টের জায়গায় আমরা ক্যাশ দিয়েছিলাম। এখানে দেখো ডান দিকে দেখো তিনটে অপশান রয়েছে, ক্যাশ, কমলা রাইস সেন্টার আর হচ্ছে এসএন রাইস। তাহলে আমরা ক্যাশ দিয়েছি। এখন যেহেতু আমরা বাকিতে মাল কিনছি সেক্ষেত্রে আমাদের ক্যাশের লেনদেন হচ্ছে না। তার জন্য আমরা যার কাছ থেকে মালটা কিনছি তার নামটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আমরা এখানে কমলা রাইস সেন্টারের কাছ থেকে মাল কিনেছিলাম, এগুলো মনে রাখতে হবে। কমলা রাইস সেন্টারের কাছে বাকিতে মাল কিনেছিলাম, তাই তাকে আমরা সিলেকশন করবো। এখানে এন্টার চেপে চলে আসবো। এখানে পার্সেস লেজার জায়গায় পার্সেস অ্যাকাউন্টই আসবে। চলে আসলাম। এবার আমরা কি মাল কিনবো দেখি, কি লেজার তৈরি করা আছে আমাদের এখানে। আমাদের এখানে বাসমতি রাইস আছে, আমি বাসমতি রাইস কিনছি। নগরুকরা গোডাউন বানিয়েছিলাম, হাবড়া গোডাউনে চলে আসলাম। এখানে দেখো কোয়ান্টিটি জায়গায় আমরা 10 প্যাকেট মাল কিনেছিলাম, 10 প্যাকেট মাল কিনেছিলাম। এখানে আচ্ছা, এখানে কেজিতে আছে, ধরো 100 কেজি, একটু ব্যাকে চলে যাই। 100 কেজি মাল কিনেছিলাম, ঠিক আছে, 9,000 টাকা দিয়ে। আমরা এন্টার চেপে সেভ করে দিলাম। আর কি কিনেছিলাম, আর একটা প্রোডাক্ট দিই। আর কিনেছিলাম ধরো মিনিকেট রাইস। এখানে গোডাউন হাবড়াটা নিয়ে নেবো আমরা। দেখো ডান দিকে চলে এসছে লিস্ট। এখানেও 100 কেজি কিনেছি, 45 টাকা করে। আমরা এন্টার চেপে সেভ করে দিলাম। আমরা এই দুটো মালে কিনেছি বাকিতে 13,500 টাকা। এই একটা বিল আমাদের এন্ট্রি করা হয়ে গেছে। আমরা প্রয়োজনে এটাকে প্রিন্ট আউটও করতে পারি, ঠিক আছে। যখন সেভ করবো, সেভ করার পরে এই কোনার দিকে দেখো প্রিন্ট বলে অপশান, প্রিন্ট আউট করে বের করে দিতে পারবো। এন্টার চেপে আমি সেভ করে দিলাম, ঠিক আছে। এবার আমরা বাকিতে মাল বিক্রি করব। বিক্রি করার জন্য আমাদের কোন কিটা চাপতে হবে, F8।
আমরা আগে সেগুলো আলোচনা করেছিলাম। F8-এ চলে আসলাম, যার কাছে মাল বিক্রি করছি তার নামে একটা বিল আমরা বানিয়েছি, বিল নাম্বার দিয়ে দেবো, দিয়ে এন্টার চেপে এখানেও সেমভাবে দেখো পার্টিস অ্যাকাউন্ট নেমের জায়গায় আমরা যার কাছে মাল বাকিতে বিক্রি করছি তার নামটা এখানে দেবো, SN রাইস সেন্টার। SN রাইস সেন্টারের কাছে আমরা বাকিতে মাল বিক্রি করেছিলাম। আমরা এন্টার চেপে চলে আসবো, এখানে কিচ্ছু করবো না। এখানে সেলস লেজার বলতে সেলস অ্যাকাউন্ট নিয়ে নিলাম। এবার বাকিতে আমরা মাল বিক্রি করব। আমরা কি কি মাল কিনেছিলাম দেখো, বাসমতি রাইস কিনেছিলাম 100 কেজি, আগে ছিল 30 কেজি, 130 কেজি আছে। আমরা হাবড়া গোডানো দেখো 130 কেজি রয়েছে, দেখেছো? আর আমরা এখন 100 কেজি বিক্রি করে দেবো। 100 টাকা করে আমরা আগে রেট ফিক্সড করেছিলাম, এখানে 10,000 টাকা। আর একটা মাল বিক্রি করব আমরা, সেটা হচ্ছে মিনিকেট রাইস। এখানে 150 কেজি আছে, দেখেছো? মিনিকেট রাইস ডান দিকে দেখবে। গোডাউন হচ্ছে হাবড়া, দেখো 150 কেজি রয়েছে, এটাও 100 কেজি বিক্রি করে দেবো। এই দুটো প্রোডাক্ট মিলিয়ে আমাদের এখানে দেখো 15,000 টাকা বিল হয়েছে। এটা আমরা এন্টার চেপে সেভ করে দেবো। তার আমরা বাকিতে মাল কিনলাম এবং বিক্রি করলাম। এখন কথা হচ্ছে, এই যে যাদের কাছ থেকে আমরা বাকিতে মাল কিনলাম এবং বিক্রি করলাম তাদেরকে আমার টাকা পেমেন্ট করতে হবে এবং টাকা রিসিভ করতে হবে। তা আমরা চলে যাব, প্রথমে আমাদের রিসিভ করতে হবে। রিসিভ না করলে আমাদের কাছে টাকা না থাকলে আমরা পেমেন্ট করতে পারবো না। আমরা ইনভেন্টরি ভাউচারেই থাকবো, সেখানে গিয়ে আমরা F6 চাপলে হচ্ছে রিসিভ হয়, F6 দেখো আমরা চলে গেলাম F6-এ। এখানে গিয়ে এন্টার চাপবো, আমি ক্যাশই চলে আসবে আমার এখানে। আমি কার কাছ থেকে টাকা পাবো, কার কাছ থেকে মাল বিক্রি করেছিলাম বাকিতে, কার কাছে? SN রাইস চাপবো, দেখো এখানে SN রাইস আছে, এখানে দেখেছেন? এই যে আমরা তার কাছ থেকে 15,000 টাকা পাবো, ঠিক আছে? তো উনি আমাদেরকে 10,000 টাকা দিয়েছেন, ধরলাম 10,000 টাকা দিয়েছে। এই যে এখানে দেখো SN রাইস, তার নিচে কারেন্ট ব্যালেন্স 15,000, আর আমরা এখানে 10,000 টাকা উনি আমাদেরকে পেমেন্ট করেছে। তো আমরা এন্টার চেপে এখানে দেখো একটা অপশান এসছে এগনেস্ট রেফারেন্স। এগনেস্ট রেফারেন্স বলতে ওনার যে 2 নম্বর বিলটা ছিল, ভাউচারটা ছিল, আমার 15,000 টাকা দিয়ে বাকিতে মাল বিক্রি করেছে, সেটাই দেখাবে এখানে। আমরা এটাই সিলেকশন করব, করে এন্টার চেপে সেভ করে দেবো। এখানে দেখো সঙ্গে সঙ্গে দেখো এখানে এই যে 15,000 টাকা পেতাম তার কাছ থেকে, এখানটায় দেখাবে বাদিকে। আমরা 10,000 টাকা যে রিসিভ করেছি আর তার কাছ থেকে আমরা 5,000 টাকা বাকি আছে এখনো, সেটা দেখিয়ে দেবে, ঠিক আছে? এন্টার চেপে সেভ করে দিলাম। এইবার যে ব্যক্তি আমাদের কাছ থেকে টাকা পাবে, অর্থাৎ যার কাছ থেকে আমরা মাল কিনেছিলাম কমলা রাইস সেন্টারের কাছ থেকে। এখানে দেখো আমি পেমেন্ট করতে গেলে তাকে পেমেন্ট করবো টাকা। আমরা পেমেন্ট করতে গেলে F5 চাপতে হয়। এখানে এন্টার চেপে চলে আসবো, কমলা রাইস সেন্টার। এই যে কমলা রাইস সেন্টার দেখতে পেয়েছো ডান দিকে, আমরা কমলা রাইস সেন্টারকে নেব। কমলা রাইস সেন্টার আমাদের কাছ থেকে 13,500 টাকা পাবে, তো আমরা তাকে 10,000 টাকা পেমেন্ট করব, ঠিক আছে? রেফারেন্স একই রকম ভাবে এগুলো সিলেকশন করতে হবে, করে এন্টার চেপে আমরা সেভ করব। এখানে দেখো 13,500 টাকা পেত, আমরা 10,000 টাকা তাকে পেমেন্ট করেছি, এখনো উনি আমাদের কাছে 3,500 টাকা পাবে। আমরা এন্টার চেপে সেভ করে দিচ্ছি। তাহলে স্টুডেন্টরা বুঝতে পেরেছো কিভাবে আমরা বাকিতে মাল বিক্রি করলে কি হবে, বাকিতে মাল কিনলে কি হবে, এবং তাদেরকে কিভাবে পেমেন্ট করতে হবে। টোটাল ভাউচার এন্ট্রি পদ্ধতি কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে? তাহলে তোমাদের আর কাজ করতে অসুবিধা হবে না, ঠিক আছে? তাহলে আজকে এইটুখানি থাকুক। আমি পরের দিন আমি কিভাবে রিপোর্ট দেখতে হয় সেগুলো আমরা আলোচনা করব।